নিউজিল্যান্ড দল তবু মাঠে ব্যস্ত ছিল, আর সাব্বির যে কোনো মুহূর্তে মাঠে নামতে হতে পারে বলে ব্যাট ঠ্যাট পরে বসেছিলেন সেই সকাল থেকে। 82 ওভার 2 বল অপেক্ষা করে অবশেষে মাঠে নামার সুযোগ পেলেন সাব্বির রহমান। দিনের শেষ ভাগে মুশফিকুর রহিম 159 করে আউট হওয়াতেই ভাঙল সাকিবের সঙ্গে তার 359 রানের এই জুটি। আর ততক্ষণে এই জুটি ঢুকে গেছে ইতিহাসের পাতায়। বাংলাদেশের পক্ষে যে কোনো উইকেটে এটি এখন সর্বোচ্চ জুটি। 2015 সালে খুলনা টেস্টে তামিম ইমরুলের গড়া 312 রানের জুটির রেকর্ড আজ ভেঙে দিলেন সাকিব এবং মুশফিক। শুধু তাই নয়, টেস্ট ইতিহাসে পঞ্চম উইকেটে চতুর্থ সর্বোচ্চ জুটি হয়ে গেল এটি। নিউজিল্যান্ডের মাঠে এটি সফরকারী দলগুলোর যে কোনো উইকেটের জুটিতে নতুন রেকর্ডও। সাকিব মুশফিক ভাঙলেন 44 বছরের পুরানো রেকর্ড। 1973 সালে ডনমির টেস্টে চতুর্থ উইকেটে 350 রান যোগ করেছিলেন পাকিস্তানের আসিফ ইকবল ও মোস্তাক মোহাম্মদ। সেটিই ছিল নিউজিল্যান্ডে ভিনদেশি দলগুলোর সর্বোচ্চ জুটি। সাকিব মুশির এই জুটির উপরে যে কোনো দল মিলিয়েই আছে মাত্র দুটি জুটি, দুটি আবার নিউজিল্যান্ডে, তা বলে না দিলেও চলছে। 1991 সালে এই ওয়েলিংটনের তৃতীয় উইকেটে 467 যোগ করেছিল ক্রো এবং জোন্সের জুটি। সেটি এখনও নিউজিল্যান্ডের সর্বোচ্চ জুটি রেকর্ড হয়ে আছে। সব দেশ মিলিয়ে প্রতিপক্ষের মাটিতে পঞ্চম উইকেটে এটি তৃতীয় সর্বোচ্চ জুটি রেকর্ড। 1997 সালে দক্ষিণ আফ্রিকার সফরে জোহানেসবার্গ টেস্টে স্টিভ ওয়া এবং গ্রেট বিল ওয়েট পঞ্চম উইকেটে 385 রান এনে দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। এরপর প্রতিপক্ষের মাঠে সাকিব মুশির জুটিটাই পঞ্চম উইকেটের রেকর্ড। যে কোনো উইকেটে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি রান তোলার টেস্ট ইতিহাসে সাকিব মুশির এই জুটি থাকলো 14 নম্বরে। যে তালিকায় সবার উপরে আছে 1934 সালের ওভালে অস্ট্রেলিয়ার হয়ে ব্র্যাডম্যান এবং পন্সফোর্ডের 451 রানের জুটিটি। প্রতিদিন নিউজের আপডেট পেতে নিউজওয়ালাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। সাবস্ক্রাইব করলে পরবর্তী সংবাদটি আপনার ইমেইলে পৌঁছে যাবে। ধন্যবাদ।